এইমাত্র ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে পে স্কেল নিয়ে কী বললেন তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি, তাই সকলকে ভিডিওটি মনোযোগ সহকারী দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা এখনও আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সামনে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত পে স্কেল ঘোষণা করা হবে। তিনি জানান, সরকার কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও দেশের অর্থনৈতিক সক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করে এমন একটি বেতন কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে, যাতে একদিকে কর্মচারীদের জীবনমান উন্নত হয় এবং অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। অনুষ্ঠানের শুরুতেই তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোর জন্য এই ধরনের সামাজিক সহায়তা কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের অনেক পরিবার রয়েছে যারা সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের জন্য কিছু বিশেষ সুবিধা নিশ্চিত করা হলে তাদের পারিবারিক ব্যয় কিছুটা হলেও কমবে এবং জীবনযাত্রা কিছুটা সহজ হবে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে একটি কল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। পে স্কেল প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, অনেক দিন ধরেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর দাবি উঠছে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষার খরচ বেড়ে যাওয়ার কারণে বর্তমান বেতন কাঠামো অনেকের জন্যই পর্যাপ্ত নয়। তাই সরকার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং এসব বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তার মতে, যদি একবারে পুরো পে স্কেল কার্যকর করা হয় তাহলে সরকারের উপর হঠাৎ করে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। তাই প্রথম ধাপে একটি নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি এবং পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এতে করে একদিকে কর্মচারীরা দ্রুত কিছু সুবিধা পেতে শুরু করবেন এবং অন্যদিকে সরকারও ধীরে ধীরে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারবে। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। অনুষ্ঠানে উপস্থিত অনেক কর্মকর্তা কর্মচারী তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তারা আশা প্রকাশ করেন যে সরকার খুব দ্রুতই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করবে। দীর্ঘদিন ধরে এই দাবি বাস্তবায়নের অপেক্ষায় থাকা কর্মচারীরা মনে করছেন, আজকের এই বক্তব্য তাদের জন্য একটি ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। অনেকেই বলেছেন, যদি সত্যিই ধাপে ধাপে হলেও নতুন পে স্কেল কার্যকর করা হয় তাহলে তা কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে। তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, সরকার শুধু বেতন বৃদ্ধি করেই দায়িত্ব শেষ করতে চায় না, বরং কর্মচারীদের জন্য আবাসন, চিকিৎসা সুবিধা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, একটি শক্তিশালী ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ প্রশাসনের প্রতিটি স্তরে যারা কাজ করেন তারাই মূলত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার একটি নতুন সামাজিক সহায়তা কাঠামো তৈরি করতে চায়। এর মাধ্যমে অনেক পরিবার নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় পণ্য ও সেবায় বিশেষ সুবিধা পাবে, যা তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে সাহায্য করবে। তিনি আশা প্রকাশ করেন যে এই কর্মসূচি ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে এবং দেশের আরও বেশি মানুষ এর আওতায় আসবে।
অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তারেক রহমান আবারও বলেন, নতুন পে স্কেল নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, কর্মচারীদের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সংশ্লিষ্ট মহলের মতে, যদি নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে তা দেশের সরকারি প্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়বে, প্রশাসনিক দক্ষতা উন্নত হবে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় সেবার মানও আরও উন্নত হবে। ফলে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক অবগত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।